আমি সাংবাদিক শ্রাবণ বলছিলাম, গরিব নিউজের বার্তা হুম সম্পাদক। বিকেল থেকে আপনাদের বিদ্যুতের সমস্যাটা কি সেটা জানতে চাচ্ছিলাম আর কি। হুম বিদ্যুৎ আপনার বিকাল 3টার পর থেকে আমাদের অনেক সমস্যা কারণ হলো আমাদের ময়মনসিংহ নদীর ওই পারে আপনার কেওয়াটখালী এলাকার নাম। আচ্ছা। ওইখানে আমাদের গ্রিড সাব স্টেশন আছে। ওইখানে যে বাসবার এটা বললে আপনি বুঝবেন না। তারপরে বলতেছি ওইখানে যে বাসবার আছে বাসবারে আগুন ধরে যায়। আগুন আচ্ছা। ধরে যাওয়ার জন্য আপনার এটা মেরামত করতে করতে আনুমানিক রাত 8টা বাজে। আচ্ছা। অর্থাৎ 3টা থেকে 8টা পর্যন্ত আপনার ইন্টারাকশন হয় আচ্ছা। বা বিদ্যুতের বিঘ্ন দেখা যায়। তারপরে আপনার 10টার দিকে আবার লোডশেডিং দিয়ে দিল, লোডশেডিং চলতেছে। তো এই মধ্যে আপনার আকাশ খারাপ হয়ে গেল। আর এখন বর্তমানে লোডশেডিং নাই কিন্তু লাইন ফল্ট হয়ে আছে। আচ্ছা। এখন আচ্ছা। ঠিক আছে, মানে আমাকে ফল্টের অনেকেই ফোন বিষয়টা দিচ্ছে, হলো জানতে চাচ্ছে আসলে হ্যাঁ বিষয়টা কি। বাদ দিয়ে আপনাকে এত রাত্রে ফোন দেওয়া আর কি, বুঝতে পারছেন? না আমার কথা কোনো শেষ হয় নাই। তারপরে লাইন ফল্ট এখন আমাদের লোকজন তো খুব সীমিত লোক। কারণ আপনার জেলাতে যে সার্ভিসটা পাবেন উপজেলাতে কিন্তু সেই সার্ভিসটা পাবেন না। আচ্ছা। আবার বিভাগে যে সার্ভিসটা পাবেন, রাজধানীতে যে সার্ভিসটা পাবেন সেটা কিন্তু উপজেলাতে পাবেন না। আমাদের লোকজন শর্ট। এই শর্টের জন্য আপনার দ্রুত সেবাটা পাওয়া যায় না। বর্তমানে বাজার, তারপর কাউরাট, খেলার মাঠ এই এলাকাতে বিদ্যুৎটা বন্ধ আছে। আমি লাইন খেলার মাঠ ফল্ট থেকে এই বলছিলাম। লাইন। এখন আমাদের লোকজন একটা একটা করে চালু করবে আর কি, লোকজন শর্ট। এখন আপনার পুরো লাইনটা একবার চেক করবে, চেক করে দেখবে কোথাও কোনো ত্রুটি হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা। সমস্যা খুঁজে পাইলে সেটা তারা রিপেয়ার করবে। রিপেয়ার করার পরে চালু করলে এখান থেকে আপনারা বিদ্যুৎ পাবেন। এখন সমস্যা খুঁজতে কত সময় লাগে এটা বলা যায় না, কত সময় লাগবে। আর লাইন কখন চালু হবে এটাও বলা যাবে না। সেটা বুঝতে পারছেন? জি, ঠিক আছে। থ্যাংক ইউ।